হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য ঘরোয়া রান্নাঘরে নতুন একটি রান্না নিয়ে। নতুন না, সবাই ঘরে ঘরে করে, কচি পাঁঠার ঝোল। এখানে আমি পাঁঠার মাংস নিয়েছি 700 গ্রাম মতন। সেই মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে নিয়েছি। মাংসটাকে ম্যারিনেশন করে রাখবো। যে কোনো মাংস রান্নার আগে ম্যারিনেশন করে নিলে মাংসটা খেতে সুন্দর হয়, দারুণ লাগে। এখন আমি মাংসটাকে ম্যারিনেশন করার জন্য এখানে পাত্রে ঢেলে দিলাম। তার সঙ্গে আমি ম্যারিনেশনের জন্য এখানে আমি যে মশলাগুলো দেব সেগুলো দেখে নিন। প্রথমেই আমি এখানে জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ, ছোট চামচ হলে 2 চামচ। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন আমি সম পরিমাণে নিয়েছি, একসঙ্গে আমি বেটে দিয়ে দিলাম। তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কায় যে পাকা লঙ্কাগুলো থাকে সেগুলো বেটে নিয়েছি। এখানে আমি কিছুটা রসুনের কোয়াও দিয়ে দিচ্ছি। সঙ্গে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং জিরে ধনে গুঁড়ো। সঙ্গে আমি একটু গরম মশলা গুঁড়োও দিয়েছি। তার সঙ্গে আমি এখানে সরিষার তেল 1 চামচ মতন দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটাকে খুব সুন্দরভাবে আমি মাখবো। হাতের সাহায্যে খুব সুন্দরভাবে কচলে কচলে মেখে রাখবেন, দেখবেন মাংসটা খেতে দারুণ লাগবে। আর মাংসর গায়ে মশলাটাও খুব সুন্দরভাবে ঢুকবে। তার সঙ্গে আমি এখানে গোটা গরম মশলা কয়েকটা দিয়ে দিলাম। মাংসগুলোকে খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে আপনারা রেস্টে রেখে দিতে পারেন। একটু বেশি সময় ধরে রেস্টে রেখে দিলে মাংসটা নরম হয় এবং খেতেও দারুণ লাগে। মোটামুটি 8 ঘন্টা মতন রেখে দিলেই হবে, সময় থাকলে 1 ঘন্টা রাখতে পারেন। এখন আমি মাংসতে আলু দেওয়ার জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখন তো নতুন আলু উঠেই গেছে, নতুন আলু দিয়ে মাংসের ঝোল ভালোই লাগে খেতে। আমি আলুগুলোতে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আপনাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার রান্নাগুলো কীরকম হয় আপনারাও জানাবেন, পাশে থাকবেন। দেখুন আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি আলুগুলোকে। আলু নামিয়ে নেওয়ার পর আলু ভাজার তেলে আমি আরও কিছুটা তেল দিয়ে এখানে গোটা গরম মশলা ফোড়নে দিলাম। তার সঙ্গে কিছুটা আমি জিরেও দিয়েছি। দেওয়ার পর এখানে একটা পেঁয়াজ কুচো করে রেখেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে ভাজবো। বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা লাল হয়ে আসলেই আমি যে এখানে ম্যারিনেশন করা মাংসটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর খুব সুন্দরভাবে আমি এটাকে তেলের সঙ্গে ভাজতে থাকবো। আমার ভিডিওগুলি দেখতে আপনাদের কেমন লাগে জানাবেন। আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাবেন, পাশে থাকবেন, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন, আমাকে মোটিভেশন দেবেন যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি। আপনারা নেক্সট কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। মাংসগুলোকে খুব সুন্দরভাবে ভাজতে হবে, এখানে একটু পরপর নেড়ে দেবেন, না হলে মাংসগুলো লেগে যেতে পারে, যেহেতু এখানে মশলা পড়েছে। মাংসটা ভাজতে ভাজতে দেখবেন কালার চেঞ্জ হতে থাকবে। মাংসটা কষাতে কষাতে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, সেই জলেই আমি আবারও মাংসটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখুন জল শুকিয়ে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা জল অ্যাড করছি। আমি এখানে ম্যারিনেশন করা পাত্রটা ধুয়েই একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে মাংসটা সেদ্ধ হয়। আপনারা মাংসে গরম জল দেবেন, যে কোনো রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে মাংসের যে কোনো রান্নার কালারটা সুন্দর আসে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। আর মাঝে মধ্যে
আপনারা চেক করে নেবেন যাতে মাংসটা নিচে লেগে না যায়। দেখুন আমার জল শুকিয়েছে, কি সুন্দর কালার বেরিয়েছে আর কত সুন্দর কষানো হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে আমার মাংসটা। এখন আমি এই পর্যায়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চেড়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। সঙ্গে আমি এখনই গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ আমি মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসে গেছে মাংসটাতে, তেলও ছেড়ে দিয়েছে। এখন মশলাটা কত সুন্দর মাংসের গায়ে গায়ে লেগে আছে। এখন আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা জলটা দিয়ে নেবেন। ঝোলের জলটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে আবারও ঢেকে রেখে দেব। আমার ভিডিওটি থেকে যদি আপনাদের কিছু ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কথা বলতে বলতে ঝোলটা ফুটে এসেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। সঙ্গে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার মাংসটি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে এবং মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি আপনাদের দেখানোর জন্য এক পিস মাংস দেখাচ্ছি, কিন্তু এত গরম ছিল আমি ধরতেই পারছিলাম না। দেখুন কত সুন্দর কালার বেরিয়ে এসেছে, দারুণ ঘ্রাণ বেরিয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়েছিল। সবাই চেটে পুটে খেয়েছে। আমার রান্না এখানেই কমপ্লিট। আপনাদের যদি ভিডিওটি থেকে কিছু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সর্বপ্রথম পেতে হলে বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখেন তবে অবশ্যই পেজটিতে একটা ফলো করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। টাটা, বাই।